এত সুন্দর একটা মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন হবে এটা হয়তো এতটাও আশা করিনি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এই যে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সমস্ত সেরে ফেলেছি। আজকে থেকে আমাদের কিন্তু বিয়েবাড়ির পর্ব শুরু হয়ে যাবে। তো এই যে আমার ভাসুর এসে বলে গেছে আজকে থেকে বাড়িতে রান্না বান্না পুরো বন্ধ। তাই কিন্তু বাড়িতে কোনো রান্নার ঝামেলাও যেন না করি, একদম সোজা চাটা খেয়ে, মানে চাটাও খাওয়া যাবে না, ওখানে গিয়ে খেতে হবে। কিন্তু তাহলে কি করে আর হয়, সকাল সকাল কি খালি মুখে কোথাও যাওয়া যায়? তো সকালবেলা হাজব্যান্ডকে একটু টিফিন করে দিতে হবে। তো ভাবলাম যে দুটো পরোটা একটু বেশি করেই করি, ছেলেরও হয়ে যাবে সাথে আমারও হয়ে যাবে। তাই এই যে একটু আটা মেখে নিলাম, আর ছেলের জন্য দুটো, আমার জন্য আর হাজব্যান্ডের জন্য দুটো করে নিলাম পরোটা। আমি তো চায়ের সঙ্গেই খেয়ে নেব, কিন্তু ছেলের আবার কিছু একটা লাগবে। তো যাই হোক, কালকে পাবদা মাছের ঝোল আছে, তো সেটা মাছও আছে, তো সেটা দিয়েই হাজব্যান্ডের টিফিনটা পাঠিয়ে দিব। ওইদিকে পরোটাটা করে তারপর এই দিকে দেখো আমি বসিয়ে দিলাম চা। তো একটু চা না খেলে তো সকাল সকাল আর ভালো লাগবে না। আর আমি চা দিয়েই কিন্তু পরোটা খাবো। চায়ের সঙ্গে পরোটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে আমার 1 কাপ চা, গরম গরম আর পরোটা। তো দেখো বন্ধুরা, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আজকের থেকে বিয়ে বাড়ি মানে পর্ব আমাদের শুরু হলো। আর এই যে দেখো, হাই করে দাও। তো আমি আর ছোট ছেলে আর শাশুড়ি মা যাবো, আর ওকেও নিয়ে যাব। তো এদিকে আমরা যাচ্ছি, আজকে থেকে বিয়ে বাড়ি শুরু হলো আমাদের। তো সকালে রান্না টান্না করছি, মানে রান্না করতে হাজব্যান্ডের টিফিন করলাম, তো পরোটা ওটাই খেয়ে নিয়েছি আমরা। আর এখন সোজা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে। তো দুপুরে আর রাত্রের খাওয়া দাওয়া তো ওখানেই সারবো। আর হাজব্যান্ড তো ডিউটি গেছে, তো ওখান থেকে বাড়ি এসে তারপর চান টান করে যাবে। আর এদিকে আমি শাশুড়ি মা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো বিকেলে আছে অনুষ্ঠান, গঙ্গা নিমন্ত্রণ, তারপরে হচ্ছে মেহেন্দি সেরিমানি, এগুলো সবই হবে। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের ভিডিওগুলো কিন্তু এই দুদিন একটু দেখতে পারবো না, তাই প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো চলো যাওয়া যাক। আর এই যে একটা শাড়ি পরেছি, আর একটা শাড়ি নিয়ে নিলাম, সেটা হচ্ছে ওই মেহেন্দির সময় পরবো। তো চলো যাওয়া যাক। আর এই তো বেরিয়ে পড়লাম। তো এইদিকে দাওয়ারের স্কুটি করে যাচ্ছি। তো দাওয়ার বলল চলো তোমাদেরকে একে একে ছেড়ে দিয়ে আসি। তো আমি আর ছেলে আর ওই যে হচ্ছে দাওয়ারের মেয়ে, তো আমরা 3 জনে চলে আসলাম সবার প্রথমে স্কুটিতে। পরে আমাদেরকে নামিয়ে রেখে আনতে গেল হচ্ছে শাশুড়ি মাকে। আর এই যে আমরাও কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। দেখতেই পাচ্ছ পুরো বিয়ে বাড়ি প্যান্ডেলে কিন্তু একদম চকাচক হয়ে গেছে। তো এখনও কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি আছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার মানে ভাসুরের ছেলের বউ আর তার নাতনি। তো তার সঙ্গেই কিন্তু এই যে দেওরের মেয়ে খেলা করতে শুরু করে দিল। তো এরপর কিছুটা সময় কেটে গেছে। তো রাতে তো গঙ্গা নেমন্তন্ন করতে হবে, রাতে বলতে ওই সন্ধেবেলা। আর এই যে গঙ্গা নেমন্তন্ন করার জন্য অনেক মানে অনেক কিছু নিয়ম আছে বিয়ের, সেটাই যে আমার শাশুড়ি মা বলে বলে দিচ্ছে। আর আমি সেই কাজগুলো এই যে আগে থেকে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখানে বরণ ডালা, তারপর চালুন, যা যা লাগে, মানে একটা বিয়ে করতে গেলে কিন্তু অনেকটাই মানে অনেক কিছু নিয়ম আছে। তো সবার নিয়ম তো আর সমান না, যার যেটা নিয়ম আছে সে সেটা করে। তো আমাদের যে নিয়মটা ছিল তো সেটাই আমরা এই যে শাশুড়ি মা বলে বলে দিল, আর আমি করে গুছিয়ে রেখে দিলাম যাতে সন্ধেবেলা ঝটপট বেরিয়ে পড়তে পারি। তারপর দুপুরের খাওয়ারের পর্ব। তো আমাদেরকে মানে এখানেই খেতে বলেছে শনিবার থেকে, একদম বিয়ে বৌভাত পার করে। তো দুপুরে, সকালে তো পরোটা খেয়ে এসেছি আর সকালে খেলাম না। তো দুপুরে রান্না করেছে হচ্ছে মাছের ঝোল, ডাল আর একটা না শুটকি মাছ করেছে। তো সবাই কিন্তু খেতে ভালোবাসে তাই করেছে। তারপর এই যে মাঝখানে আরও কিছুটা সময় কেটে গেছে, এখন বাজে ওই বললাম না সন্ধে। সন্ধে কি
ভালোই সন্ধে হয়ে গেছে, রাতের মতন। তো সবাই মিলে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তো এদিকে গঙ্গা নেমন্তন্ন করে আসব, তারপর হচ্ছে মেহেন্দি সেরিমনির অনুষ্ঠান শুরু হবে। তো এই যে চালন কুলো নিয়ে আছে আমার যা, আর হচ্ছে কুলা নিয়ে আছে আমার জায়ের ছেলের বউ। আর সবাই মিলে আমরা এখন ব্যান্ড পার্টি নিয়ে যাচ্ছি হচ্ছে ওই একটা নদীতে যাব। তো সেখানে গিয়ে গঙ্গা নেমন্তন্ন করে আসব। পরের দিন গিয়ে আবার সেখান থেকে হোক বা অন্য কোথা থেকে কোনো গঙ্গায় গিয়ে জল আনতে হবে। তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে অনেকটাই দূর এসেছি। মানে আমার ভাসুরের বাড়ির থেকে উল্টো দিকে, মানে আমাদের বাড়ি আসার পথে ওই মাঝ বরাবর তোমার কিছুটা এগিয়েই হচ্ছে একটা মঠ আছে। তো সেখানে না একটা গঙ্গা আছে, এই যে দেখতে পাচ্ছ সামনেই। তো আমরা কিন্তু সেখানেই বসে আছি। আর এই যে গঙ্গা নেমন্তন্ন করতে যা যা নিয়ম আছে, তো তোমাদের কি বিয়েতে এইরকম কারো নিয়ম আছে? তো সেটা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, সবার প্রথমে এই পাথরটাতে একটু ধান দুব্ব সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর হচ্ছে এখানে পান আর হচ্ছে তোমার বাতাসাটা জলে দিয়ে দিবে। একটু প্রদীপ ধূপকাঠি দেখানো হবে। আর মা গঙ্গাকে নেমন্তন্ন করা হবে যে আমি তোমাকে কালকে নিতে আসবো আমার মেয়ের বিয়ের জন্য, তুমি আমার বাড়িতে যেও। মানে ছেলে হোক মেয়ে হোক সেটা বলে নিমন্ত্রণ করতে হবে। তো এখানে কিন্তু আমরা আসলাম, তার আগে একজন এসে গঙ্গা নিমন্ত্রণ করে চলে গেল, মানে আমাদের সঙ্গে তাদের কিন্তু দেখা হয়েছে। আর এই ডেটে কিন্তু অনেক বিয়ে ছিল, মানে মানে সবাই জল ভরতে যাচ্ছে, গঙ্গা নিমন্ত্রণ করতে সবার সঙ্গেই কিন্তু দেখা হয়েছে। তো বাড়িতে এসে দেখি মেহেন্দি সেরিমনি কিন্তু শুরু হয়ে গেছে। তো এইদিকে দেখো, এই যে আমার হচ্ছে ভাসুরের মেয়ে, তো ওকে মেহেন্দি পরানোর জন্য ওর মানে এই যে বান্ধবী এসে পড়েছে। আর এইদিকে কিন্তু নাচ গানেরও অনুষ্ঠান হবে। তো একদিকে মেহেন্দি পরাবে আর একদিকে সবাই যে যারা যারা বাচ্চা কাচ্চা এরা কিন্তু নাচ করবে। আর এই যে হচ্ছে ডেকোরেশনটা, তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো একটু নাচ গান তোমাদেরকেও শোনাই। বাস এইটুকুই কিন্তু গান দিলাম, এর বেশি আর দিতে পারবো না, না হলে আমার কপিরাইট চলে আসবে। আর এই যে হচ্ছে বাচ্চা মেয়েটা, এটা হচ্ছে আমার জায়ের বোনের মেয়ে, এত সুন্দর নাচ করে, মানে তোমাদেরকে যদি গানটা শোনাতে পারতাম তাহলে ওর যে গানের তালে যে নাচটা এত ভালো, এত সুন্দর নাচ করে, মানে অসাধারণ। তোমরা যদি না মানে গানের সঙ্গে যদি নাচটা না দেখতে মানে গানের সঙ্গে তো আর নাচটা দিতে পারছি না, মিউজিকটা অফ করেই দিচ্ছি, তার জন্য হয়তো ভালো লাগছে না। যদি গান চালিয়ে দিতাম তাহলে হয়তো দেখতে যে এত সুন্দর নাচ করে। যাই হোক, একে একে সবাই এই যে একটু একটু করে নাচ গান সেরে নিল। তো আমার না সব থেকে ভালো নাচ ওরই লেগেছে, খুব সুন্দর নাচ করেছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।